আমি পড়ার আগে বা আমি বলার আগে যদি আপনি লাইনটি পড়তে পারেন সম্পূর্ণ, পড়ার পরে ভিডিওটা আবার চালাবেন। চালানোর পরে দেখবেন যে আপনি যেভাবে পড়েছেন আমিও কি ওইভাবে পড়েছি কিনা। যদি দেখেন যে আপনি যেভাবে পড়েছেন বা যেভাবে বলেছেন আমিও ঠিকই সেম আপনার মতো করেই বলেছি, তখন আপনার বুঝতে হবে যে আপনারটা রাইট ছিল। আমি বলার আগে যখন আপনি পড়বেন, পড়ার পরে আপনি যখন ভিডিও আবার চালাবেন, চালানোর পরে যদি দেখেন যে আপনি যেভাবে পড়েছেন আমি ওইভাবে পড়িনি, তখন আপনার বুঝতে হবে আপনারটা ভুল ছিল। প্রথমে এই লাইনটি আমি বানান করে পড়ব। দেখুন কিভাবে পড়ছি। GRA গ্রা, GRA গ্রা। আমরা পড়তেছি জি দিয়ে, কিন্তু উচ্চারণ করতেছি গর মতো, তো জিতে কিন্তু গ হয়। তো এখানে জির ব্যবহার বাংলা ভাষায় গ এর মতো হচ্ছে। GRI গ্রি, GRI গ্রাই, GRU গ্রু, GREW গ্রু, GRE গ্রে, GRO গ্রো, GRY গ্রাই। এই লাইনটি আমরা বানান করে পড়লাম। এখন আপনি দেখবেন বানান ছাড়া পড়তে পারেন কিনা। এইভাবে গ্রা, গ্রে, গ্রি, গ্রাই, গ্রু, গ্রু, গ্রে, গ্রো, গ্রাই। এই লাইনটিও প্রথমে আপনি বানান করে পড়বেন, তারপরে বানান ছাড়া প্র্যাকটিস করবেন। এভাবে PRA প্রা, PRA প্রা, PRI প্রি, PRI প্রাই, PRU প্রু, PREW প্রু, PRE প্রে, PRO প্রো, PRY প্রাই। লাইনটি আমরা বানান করে পড়লাম। এখন আমরা দেখব যে বানান ছাড়া পড়তে পারি কিনা এই লাইনটি। প্রা, প্রে, প্রি, প্রাই, প্রু, প্রু, প্রে, প্রো, প্রাই। এই লাইনটিও প্রথমে আমরা বানান করে পড়ব, তারপরে বানান ছাড়া পড়ব। TRA ট্রা, TRA ট্রে, TRI ট্রি, TRI ট্রাই, TRU ট্রু, TREW ট্রু, TRE ট্রে, TRO ট্রো, TRY ট্রাই। ট্রা, ট্রে, ট্রি, ট্রাই, ট্রু, ট্রু, ট্রে, ট্রো, ট্রাই। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড বা শব্দ এসেছে, যে শব্দগুলোর উচ্চারণ আমাদেরকে শিখতে হবে। উচ্চারণ শেখার পাশাপাশি এই শব্দগুলো কিভাবে স্পেলিং করতে হয় বা বানান করতে হয় এটা আমাদের আগেভাগে শিখে রাখতে হবে। তা না হলে এই ওয়ার্ডগুলো যখন আপনার অনেক ভোকাবুলারি হবে তখন আপনি কনফিউশনে পড়বেন, কোন ওয়ার্ড কিভাবে স্পেলিং করতে হয় এটা নিয়ে আপনি অনেক সন্দেহের মধ্যে পড়ে যাবেন। যাতে করে কোনো সন্দেহ না থাকে সেজন্য এখন থেকেই আপনি কোন ওয়ার্ড কিভাবে স্পেলিং করতে হয় শিখে রাখুন। এখানে দেখুন TRU ট্রু, এটার উচ্চারণ কি হয়? ট্রু। তো এই ট্রু এটার ব্যবহার এখানে আমরা পাচ্ছি TRU ট্রু। তো এই ট্রু এর পাশে একটি ই এসেছে, এই ইটা উচ্চারণে আসে না, কিন্তু লেখার সময় অবশ্যই লিখতে হবে। কেন লিখতে হবে? যে ট্রু ওয়ার্ডের মিনিং হলো সত্য, সেই সত্য বাংলা ওয়ার্ডটির ইংলিশ ওয়ার্ড হবে ট্রু। এই ট্রু লিখতে হলে অবশ্যই এভাবে লিখতে হবে, TRUE, একটা ই বাড়তি আনতে হবে। যদি আপনি ট্রুটা এভাবে লেখেন তাহলে হবে না, এটার ব্যবহার আছে, তবে যে ট্রু এই ওয়ার্ডটির মিনিং হবে সত্য, সেই সত্য ওয়ার্ডের ইংলিশ ওয়ার্ডের স্পেলিংটা হবে এরকম TRUE, একটা ই আছে, এটা মনে রাখতে হবে। তা না হলে আপনার এটার সাথেও প্যাচ লাগতে পারে। যাতে করে প্যাচ না লাগে সেজন্য আমি দুইটাকে দুই রকম লিখেছি। ব্লু ওয়ার্ডটি এই ট্রু ওয়ার্ডের মতো সিস্টেমে লেখা। এখানে দেখুন BLUE ব্লু। ব্লু যদি আপনি শুধু BLU দিয়ে লিখেন তাহলে কিন্তু হবে না, আপনাকে মনে রাখতে হবে BLU, এই ইউ এর পরে একটি ই আনতে হবে। ট্রু, ব্লু, আবার ক্লু। ক্লু ওয়ার্ডটিও সেম, এই ব্লু ওয়ার্ডের মতো লেখা বা ট্রু ওয়ার্ডের মতো। ক্লু লিখতে হলে অবশ্যই সি দিয়ে লিখতে হবে, কে দিয়ে বা কিউ দিয়ে লিখলে হবে না। যে ক্লু ওয়ার্ডের মিনিং হলো সূত্র, এই সূত্র বাংলা ওয়ার্ডের ইংলিশ ওয়ার্ড এভাবে লিখতে হবে বা এভাবে স্পেলিংটা হবে CLUE ক্লু।
গ্লু, গ্লু কিভাবে লিখতে হয়? GLUE। আরেকটি জায়গায় আপনাদের প্যাচ লাগবে সামনে, সেটা হলো প্রু বা গ্রু। এই ধরনের ওয়ার্ড আমরা অনেক প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এগুলো আমরা সামনে শিখব, তখন কাজে লাগবে। তো ওইটা আসার আগে একটা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো আপনারা অনেক সময় কনফিউশনে পড়বেন যে গ্রু, প্রু এই ধরনের ওয়ার্ড আপনি কোন লেটারটা আগে আনবেন, আগে কি ই আনতে হবে নাকি আগে ডাব্লিউ আনতে হবে। অনেক সময় আপনার এরকম কনফিউশন জাগবে যে আমি কি ডাব্লিউ আগে লিখবো নাকি ইটা আগে লিখবো। জি আর এটা ঠিক আছে, এটা আপনি সহজে বুঝবেন বা মনে রাখতে পারবেন, কিন্তু অনেক সময় কনফিউশন জাগবে যে আমি কি ইটা আগে লিখবো নাকি ডাব্লিউটা আগে লিখবো। ঠিক আছে, যেহেতু এটার সাথে প্যাচ লাগতে পারে, যেমন এখানে দেখুন, এখানে এই ট্রু এর ক্ষেত্রে এখানে ইউটা আগে এসেছে, ইটা পরে এসেছে, এখানে আবার ইটা আগে এসেছে, ডাব্লিউটা পরে এসেছে। এই ধরনের ওয়ার্ডে সবসময় মনে রাখবেন এটা হলো ইটা হলো ভাওয়াইল, এই ভাওয়াইলটা সবসময় আগে আসে। যদি আপনি এটার সঠিক উচ্চারণ করতে চান তাহলে অবশ্যই ভাওয়াইলটা আগে আনতে হবে। ডাব্লিউটা যেহেতু ভাওয়াইলের মধ্যে পড়ে না, ভাওয়াইল অক্ষর কয়টি, ভাওয়াইল লেটার বা ক্যারেক্টার কয়টি, 5টি, AEIOU। এই 5টির মধ্যে কিন্তু ডাব্লিউ নেই, এজন্য ডাব্লিউ সবসময় শেষে আসবে। ভাওয়াইল এর ভ্যালু বেশি, এজন্য সবসময় এটার সঠিক উচ্চারণ ইউ এর মতো করতে হলে অবশ্যই ভাওয়াইলটা আগে আনতে হবে। গ্রু, এখানেও ঠিকই একই রকম, ইটা আগে এসেছে, এখানেও ইটা আগে আসবে। আর এটা যেহেতু ট্রু, এটা ইউ দিয়ে কিন্তু রস্যকার আমরা বোঝাচ্ছি, এজন্য ইউটা যেহেতু ভাওয়াইল, এখানে যেহেতু ইউটা আপনারা উচ্চারণ করতেছে রস্যকারের মতো, এজন্য ইউটার ভ্যালু বেশি, এজন্য ইউটাকে আগে আনতে হবে। ইউটাও ভাওয়াইল, ইটাও ভাওয়াইল, এজন্য যেটা উচ্চারণে আসবে সেটা আগে আনবেন, তাহলে আর এখানে স্পেলিংয়ে মিস্টেক হবে না। যখন আপনি লিখবেন বা রাইটিং করবেন তখন আপনি কনফিউশনে পড়বেন না। কি জন্য পড়বেন না? যে ইউটাও ভাওয়াইল, ইটাও ভাওয়াইল, যেহেতু ইউটা বুঝতে হবে বিষয়টি, ইউটার উচ্চারণ করতেছি আমরা, ইটার উচ্চারণ করতেছি না, এজন্য ইউটা আগে এনেছে। যারা এই ইংলিশ ভাষা তৈরি করেছে তারা এটা রিসার্চ করে বের করেছে যে ইউটা যেহেতু উচ্চারণ করতেছি এজন্য ইউটাকে আগে আনতে হবে।